দিনের নবী বলেন, রে আলী, আলী রে, গভীর রাত তুমি আমার বিছানার উপরে চলে যাও। হযরত আলী ডাক দিয়ে বলেন, নবী গো, আমি যাব, এক মুহূর্ত দেরি করব না। নবী গো, একটা কথা ওয়াদা দিয়ে যান, আপনি তো মক্কা নগর থেকে মদিনায় চলে যাবেন। কি গো নবীজি? ধীরে ধীরে সব সাহাবীরা এই মক্কা নগর থেকে মদিনায় চলে যাবে। সব সাহাবীরা আপনার চেহারা মোবারক দেখতে পারবে। ও নবী গো, হয়তোবা আমি আলী আপনার চেহারা আর কোনোদিন দেখতে পারবো না। কি গো নবীজি? দেন ওয়াদা দেন, কাল কিয়ামতের ময়দানে আমি আলীকে আপনি ভুলবেন না গো নবীজি। ও নবী গো, ওয়াদা দেন, আমি আলীকে ভুলবেন না। দিনের নবী বলেন, রে আলী, আলী রে, ওয়াদা দিলাম হাসরের ময়দানে তুই আলী আমার পাশেই থাকবি। নবীজি এই কথা বলার সাথে সাথেই হযরত আলী ডাক দিয়ে বলেন, নবী গো, আমার আর চিন্তা নাই, আপনি চলে যান, আপনি চলে যান। গভীর রাত, কিরা গভীর রাত, ঘর থেকে বের হয়েছেন, বের হয়ে নজর করে দেখে নবীকে ধরার জন্যে কাফের বেঈমানেরা একজনের হাতে হাত দিয়ে ঘরের চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। মুসলমান ভাইয়েরা আমার, দিনের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি ঘর থেকে বের হয়েছেন, আবার ঘরের ভিতরে প্রবেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দেয়, বলে, জিবরাইল রে, যাও যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধু আবার ঘরের ভিতরে প্রবেশ করেছে। কে রে জিবরাইল? যাও যাও, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যেন চিন্তা না করে, এক মুষ্টি বালু হাতে লইয়া সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করে বালুর উপরে দম ফেলাইয়া আকাশের দিকে নিক্ষেপ করে দিতে বলো। জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলেন, নবী গো, না না, কোনো চিন্তা করবেন না, এক মুষ্টি বালু। মুসলমান ভাইরা আমার, এবার চাকর ডাক দিয়ে বলে, না না, আমি কোনো হিসাব নিকাশ করি না, আমি কর গুনে গুনে আল্লাহ তাআলার জিকির পাঠ করতেছি। সাহেব কয়, আমি ভাবলাম কি আর ওই লোকই জাগা, ও তার আমার মনের খবর রাখে না, বারবি না, যাব না। এইবার চাকর একটা উত্তর দিছে। উত্তরটা শোনার পরে আপনারা সুবহানাল্লাহ বলবো জোরে, আমি দেখব কেমন কত জোরে গলাটা ছাইরা জোরে সরে আল্লাহকে শোনায় দেওয়ার জন্য জোরে সরে সুবহানাল্লাহ বলতে পারবেন তো ইনশাআল্লাহ? চাকরটা উত্তর দেখ, এরপরে বলবেন। প্রস্তুত আছেন? যখনই বলছে যে বারবি না, তখন চাকর বলছে, কে সাহেব, যে আল্লাহ তাআলা আপনাকে মসজিদের ভিতরে আসতে দেয় না, সেই খোদা কেন জানি গো, আমি মসজিদের ভিতরে আসলে বাইরে যাইতে দিতে চায় না। মাশাআল্লাহ, কত দামি একটা কথা, চিন্তা করছেন? যে আল্লাহ আমাকে আপনাকে আসতে দেয় না, সেই আল্লাহ আমাকে বাইরে যাইতে দিতে চায় না। তো চাকর হলে কি হবে? তার কপালে মসজিদ আছে। সাহেব হলে কি হবে? তার কপালে মসজিদ নাই। তো দেখেন, এই যে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে সবাই আসতে পারবে না। যাদের কপাল ভালো, যাদের ভাগ্য ভালো, তারাই জান্নাতের বাগানে আসতে পারবে, ঠিক না? আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাকের শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আখরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছুর সৃষ্টি হতো না। সমস্ত নবীদেরকে যতগুলো গুণ, যতগুলো মুআজিজা আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত গুণ মুআজিজা একত্রিত করিয়া আমাদের নবীকে দান করেছেন।
সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? খুশি, কিন্তু মুখে মুখে অন্তর থেকে নবীকে মহব্বত করি না, ঠিক কিনা? নবীর ভালোবাসা আমাদের ভিতরে নাই। নবীর মহব্বত আমাদের ভিতরে খুব কম। ভাই ভাইকে ভালোবাসে না, ছেলে সন্তান মাকে ভালোবাসে না, মহব্বত করে না, ঠিক মতো মা বাবাকে ডাক ডুকো ঠিক মতো দেয় না। এরকম লোকও অনেক আছে না নাই? তো যাজ্ঞা ওদিকে যাব না, এদিকে দেখি যে নবীজিকে কেমন মহব্বত করতে হবে, কেমন ভালোবাসতে হবে। মুসা নবীর নাম শুনছেন? মুসা নবী একদিন ওয়াজ করছে যে দেখেন আখেরি নবীর কত দাম, আমাদের নবীর কত দাম। অন্যান্য নবী পয়গম্বররা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ নবী বানাইছো, পয়গম্বর বানাইছো, খুশি হয়েছি, এরপরেও যদি আখেরি নবীর উম্মত বানাইতাম আমরা আরো বেশি খুশি হইতাম। আমরা কি আল্লাহর কাছে দোয়া করছিলাম আল্লাহ আখেরি নবীর উম্মত বানাও? করি নাই। অটোমেটিক উম্মত হওয়ার কারণে নবীর ভালোবাসা আমাদের ভিতরে খুব কম, ঠিক কিনা? তো নবীকে কেমন মহব্বত করতে হবে, নবীর কেমন দাম। দেখেন মুসা নবী একদিন ওয়াজ করছে। মুসা নবীর নাম শুনছেন? দেখছেন? আমিও দেখি নাই। তো মুসা নবী একদিন ওয়াজ করতেছে যে পৃথিবীতে এমন একজন নবী আসবে যার চেহারা এক নজর দেখার সাথে সাথেই জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই কথাটা শুনছে এক বিষাক্ত সর্প, বিষাক্ত সাপ। কিসে শুনছে? বিষাক্ত সাপ। সাথে সাথে আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছে, আল্লাহ আমাকে সাপ বানাইছো, বিষাক্ত সর্প বানাইছো, আমি তাতে বেজার হই নাই, আমি খুশিই আছি, কিন্তু তোমার পয়গম্বর বলেছে যে পৃথিবীতে এমন একজন নবী আসবে যার চেহারা এক নজর দেখার সাথে সাথেই জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ যতদিন পর্যন্ত ওই নবীর চেহারা না দেখব ততদিন পর্যন্ত আমাকে মৃত্যু দিও। আল্লাহ বলছেন যে সাপ রে, তুই যার নাম বলছস, দোয়া তো কবুল না করে আমি পারলাম না, সুতরাং এক কাজ কর, তুই যাইতে থাক, আমার বন্ধু আসবে, আমার বন্ধু মক্কানগরে থাকবে, মক্কানগর থেকে মদিনায় চলে যাবে, মক্কা মদিনার মাঝখানে পাহাড়ের গুহার ভিতরে 3 দিন 3 রাত থাকবে, সেই পাহাড়ের গুহাকে টার্গেট করে তুমি চলতে থাকো। মুসা নবী যুগের সর্প আসতেছে পাহাড়ের গুহাকে টার্গেট করে, এই কথাটা মনে রাখবেন। মনে থাকবো তো ইনশাল্লাহ? থাকবো এটা? দেখি এদিকে নবীজি দুনিয়ার বুকে চলে আসছেন, নবুয়াত লাভ করছেন। নবুয়াত লাভ করার পরে কালেমার দাওয়াত শুরু করে দিয়েছেন। কালেমার দাওয়াত যখন শুরু করে দিয়েছেন, মক্কানগরের অলিতে গলিতে নবীজির শত্রু দাঁড়াইছে কি দাঁড়াইছে না? নবীর বিরুদ্ধে অনেক লোক, আবু জেহেল সবচেয়ে বড় দুশমন ছিল বেঈমান আবু জেহেল। নাম শুনছেন? দেখছেন? যদি আপনারা দেখতে পারতেন আবু জেহেলরে রাখতেন দুনিয়ায়, কিয়ামত করে লাইতেন না। মুসলমান ভাইরা আমার, যখনই কালেমার দাওয়াত শুরু করে দিয়েছেন, আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে শুরু করে দিয়েছে। নবীকে এই মক্কা নগরে আর থাকতে দিবে না। নবীজি এতিম, নবীর মাও নাই, বাবাও নাই, জন্ম হওয়ার পরেই পিতার চেহারা দেখতে পান নাই, ঠিক কিনা? 6 বছর যখন হয়েছে মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। প্রথমে মিলাদের আগে বললাম না, দরুদের আগে, জন্মের পরে, এটা তো সবারই জানা আছে না নাই? তো দেখেন ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, একটু বলেই দেই। নবীজির বয়স যখন 6.5 বছর বয়স, কয় বছর? মাও নাই, বাবাও জন্ম হওয়ার পরে পিতা দেখেন নাই। 6 বছর যখন হয়েছেন তখন মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তাহলে নবীজির বয়স যখন 6.5 বছর বয়স, তখন মাও নাই, বাবাও নাই। হঠাৎ করে মার কথা, বাবার কথা মনে পড়ে গেছে। শিশু নবী, মার কথা, বাবার কথা মনে পড়ে গেছে। হায়রে, আমার বন্ধু বান্ধব, আমার খেলাধুলার সাথীরা, আমার বন্ধু বান্ধবরা যার যার মার কোলে ওঠে, বাবার কোলে ওঠে, আমার মা তো, আমার বাবা তো আমাকে কোনোদিন নিতে আসলো না। গুহার ভিতরে বসে বসে মা মা বলে বিনয় বিনয় কাঁদতেছে। তখন আমার নবী দাদা আব্দুল মুত্তালিবের কাছে থাকতেন। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। তো দাদা আব্দুল মুত্তালিব চতুর্দিকে লোক পাঠিয়ে দিয়েছে। ব্যাপার কি? সন্ধ্যা ঘন হয়ে যাচ্ছে। অন্যান্য দিন আমার নাতি মোহাম্মদ আমিন বাড়িতে চলে আসে সন্ধ্যার আগেই, আজকে কেন বাড়িতে আসে না? দেখো তো আমার নাতি কোথায় গেল। সমস্ত লোকেরা চতুর্দিকে খোঁজাখুঁজি করতেছে, মোহাম্মদ আমিনকে কেউ তো তালাশ করে পাইতেছে না।
আবু জাহেল সারাদিন ঘুরছে উট লইয়া শিকার করার জন্যে। নবী ওই পাহাড়ের কেনাস ঘষে ঘষে বাড়ির দিকে রওনা করেছে। প্রতিমধ্যে হঠাৎ করে আবু জাহেল নজর করে দেখে যে পাহাড়ের গুহার ভিতরে বসে বসে মোহাম্মদ আমিন মা মা বলে কান্না করতেছে। উটের পৃষ্ঠ হতে নামিয়া গুহার মুখে দাঁড়াইয়া আবু জাহেল ডাক দেয়া বলতেছে, হে মোহাম্মদ আমিন, ওইদিকে তোমার দাদা চতুর্দিকে লোক পাঠিয়ে দিয়েছে তোমাকে খোঁজার জন্যে, কেউ তোমাকে তালাশ করে পাইতেছে না। ভালোই হয়েছে তুমি যখন আমার চোখের সামনে পড়ে গেছো। এই যে উট, এই উটে আমার কমান মানে আমার কথা শুনে, আমি যদি বলি বস তাহলে বসে, আমি যদি বলি দাঁড়া তাহলে দাঁড়ায়। আসলে এরকম কিছু পোষ মানে যা বলে তাই করে। এরকম আবু জাহেল বলতেছে, ঠিক আছে আমি এই উটের পৃষ্ঠ সরাই, আমি তোমাকে তোমার দাদার কাছে পৌঁছে দেব। মুসলমান ভাইয়েরা আমার, দ্বীনের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি গুহার ভিতর থেকে বের হয়ে আসছেন। এবার আবু জাহেল উটকে বলে, উঠ রে বস। উট বসে গেছে। আবু জাহেল উটের পৃষ্ঠ সরিয়া উটের লাগাম ধরেছে। আবু জাহেল ডাকতে বলেন, কে গো মুহাম্মদ আমিন, উঠো উঠো, আমার পিছনে উঠো, আমাকে ভালো করে ধরে রাখো। আমাকে যদি ভালো করে না ধরো, ও যখন বসার থেকে দাঁড়াইবে তখন তুমি পড়ে যেতে পারো। আমাকে যদি না ধরো তাহলে আমি পড়ে যেতে পারো। মুসলমান ভাইয়েরা আমার, দ্বীনের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আবু জাহেলের উটের পৃষ্ঠে চড়ছেন ঠিক, কিন্তু আবু জাহেলকে স্পর্শ করেন না, ধরেন না। কেন ধরেন না? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক যারা, কাফের বেঈমান যারা, তারা হলো না পাক, মুসলমান হলো পাক। আমার নবী পাক, আবু জাহেল হলো না পাক। সেই জন্য স্পর্শ করেন না, ধরেন না, টাচ করেন না। টাচ না করার কারণে আবু জাহেল একটু রাগ হয়ে গেছে। ব্যাপার কি রে, আমার উটের পৃষ্ঠ সরিয়া আমাকে ধরে না, আজকে মোহাম্মদ আমিন উপযুক্ত শাস্তি দিয়ে দেব। নাউজুবিল্লাহ বলেন। কি শাস্তি? অন্য দিন উটকে একটু আস্তে আস্তে কমান করি, আজকে একটু জোরে কমান করবো, চল। উট যখন হঠাৎ করে ঝেরকি দিয়ে দাঁড়ায় যাবে, তখন মোহাম্মদ আমিন পিছন দিয়ে পড়ে যাবে। আমি বলবো, দেখলা আমাকে ধরো না বিদায় তুমি পড়ে যাচ্ছে। এরকম ভাবে ওটা মনে মনে চিন্তা করতেছে। এইবার আবু জাহেল উটকে ডাক দিয়ে বলতেছে, উঠরে চল, উঠরে চল। উঠ চলবো কি, উঠ দাঁড়াই না। আবু জাহেল মনে মনে চিন্তা করে, ব্যাপার কি রে, উঠ অন্য দিন বলার সাথে সাথেই ওর দাঁড়াইয়া দৌড় শুরু করে। আজকে দিয়ে ওর কথাই শুনে না, নাকি আবার বয়রা টরা হয়ে গেল। উঠরে চল, ও চলে না, চলে না। দ্বীনের নবী বলেন, রে আবু জাহেল, তুমি বললা তোমার কমান মানে তোমার কথা শুনে, আমি দেখতে পাচ্ছি ও তো তোমার কমান মানে না। তুমি বললা উঠে তোমার কথা শুনে, আমি তো দেখছি ও তো তোমার কথা শুনে না। একটু লজ্জা পাইছে, লজ্জা পায় নাই যে বললাম একটা, হইল আর একটা। রাগ হয়ে গেছে আবু জাহেল। মুসলমান ভাইরা আমার, এবার আবু জাহেল রাগ হয়েছে, গুসা হয়েছে, চামড়ার করে বাহির করিয়া উটের মাথার মধ্যে আঘাতের উপর আঘাত শুরু করে দিয়েছে। উট জিহ্বা বাহির করে দিয়েছে, থুতা জমিনের মধ্যে লাগিয়ে দিয়েছে, চক্ষু দিয়া পানি ছেড়ে দিয়েছে। দ্বীনের নবী ডাক দিয়ে বলে, আবু জাহেল রে, একটা জংলা জানোয়ার তোমার কমান মানে না, তোমার কথা শুনে না। সেই জন্য একটি জংলার জানোয়ারকে এইভাবে আঘাত দেওয়া উচিত নয়। দেখেন শিশু নবী কি জ্ঞানের অধিকারী ছিলেন তখন থেকে। আবু জাহেল রে, একটা জংলার জানোয়ার তোমার কথা শুনে না, তাই এইভাবে আঘাত করতে হবে। কে আবু জাহেল, না না, মাইরো না, মাইরো না, তুমি একটু নামো, আমি বইলা দেখি উট দাঁড়াইনি। এবার আবু জাহেল উটের পৃষ্ঠ হতে নামিয়ে একটু দূরে দাঁড়াইছে। দ্বীনের নবী
উটের লাগাম ধরার সঙ্গে সঙ্গে উটটি দাঁড়িয়ে গেছে। মুসলমান ভাইরা এবার নবীজির চেহারা মোবারক দিয়ে তাকাইয়া ডাক দেয়, বলেন নবী গো, এই বেঈমান আবু জেহেল, কত বড় বেঈমান আবু জেহেল, আপনাকে পিছনে বসাইছে, আবু জেহেল সামনে বসছে। কি গো নবীজি, যতক্ষণ পর্যন্ত এই বেঈমান আবু জেহেল নিচে না নামতো, এই চামড়ার করে দেয় আমাকে পিটাইতে পিটাইতে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিত, আমি মরে যাইতাম, দাঁড়াইতাম না, যতক্ষণ পর্যন্ত আপনাকে সামনে না বসাইতো, যতক্ষণ পর্যন্ত আপনাকে সামনে না বসাইতো ততক্ষণ আমি দাঁড়াইতাম। দেখেন জংলার জানোয়ার নবীজিকে কতটুক মহাব্বত করছে, কতটুক ভালোবাসছে, আর আমরা উম্মত হয়েও কিন্তু নবীকে মহাব্বত করি না, ঠিক না? বলতেছিলাম যে নবীজি মক্কানগর থেকে মদিনায় চলে যাবে, আবু জেহেলের জ্বালা যন্ত্রণায় মক্কানগরে আর টিকতে পারতেছে না। নবীজি আবু বকরকে ডাক দেয়া বলতেছে, আবু বকর, আমি এই মক্কানগর থেকে আমি মদিনায় হিজরত করব, কিন্তু হিজরতের সাথী হবে তুমি আবু বকর। বলার পরে দিন চলতেছে, রাত চলতেছে, একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস, কয় মাস? 6 মাস পর নবীজি হযরত আলীকে ডাক দিয়েছেন। কাকে ডাক দিয়েছেন? হযরত আলীকে ডাক দিয়েছেন। মুসলমান ভাইরা, দিনের নবী হযরত আলীকে ডাক দেয়, বলেন আলী রে, এই মক্কা নগরে আমি আর থাকবো না, হিজরত করে চলে যাব মদিনা, হিজরতের সাথী হবে আমার আবু বকর। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাইলে কি এই হিজরত উপলক্ষে আজকে রাত্রের জন্য কি আমি আলী কোন উপকারে আসতে পারি না? দিনে নবী বলেন, আলী, আজকে রাত্রের জন্য তুই যদি উপকার আসতে চাস, ওই যে বিছানার উপরে আমার চাদরটা পরে আছে, ওই চাদরটা গায়ে দিয়ে আমার বিছানার উপরে ঘুমাইয়া যা। হযরত আলী এই কথা শোনার পর মনে মনে চিন্তা করতেছে, কাজটা তো একেবারে ছোট না, আমি নবীজির চাদর মোবারক গায়ে দিয়ে যখন বিছানার মধ্যে ঘুমায় পড়বো, কাফের বেঈমানেরা যখন দরজা ভেঙে ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করে নজর করে দেখবে কে যেন চাদরের ভিতরে ঘুমায় আছে, ওরা মনে করবে যে এটার ভিতরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় আছে। আসলেই কিন্তু তা না, চাদরের ভিতরে থাকা অবস্থায় আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। আমি বিদায় হওয়ার বিনিময়ে, আমি শহীদ হওয়ার বিনিময়ে আমার নবীজি নিরাপদে মদিনায় চলে যেতে পারবে। কতটুক চিন্তা ভাবনা খেয়াল করছেন? একটু গভীর চিন্তা ভাবনা খেয়াল করে দেখেন যে কতটুক মহব্বত করছে। হায় রে, আজকেই আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি বিদায় হওয়ার বিনিময়ে, আমি শহীদ হওয়ার বিনিময়ে আমার নবী তো নিরাপদে যাইতে পারবে। মুসলমান ভাইয়েরা, দিনের নবী বলেন, রে আলী, আলী রে, গভীর রাত তুমি আমার বিছানার উপরে চলে যাও। হযরত আলী ডাক দেয়, বলেন নবী গো, আমি যাব, এক মুহূর্ত দেরি করব না। নবী গো, একটা কথা ওয়াদা দিয়ে যান, আপনি তো মক্কা নগর থেকে মদিনায় চলে যাবে। কি গো নবীজি, ধীরে ধীরে সব সাহাবীরা এই মক্কা নগর থেকে মদিনায় চলে যাবে, সব সাহাবীরা আপনার চেহারা মোবারক দেখতে পারবে। ও নবী গো, হয়তোবা আমি আলী আপনার চেহারা আর কোনোদিন দেখতে পারবো না। কি গো নবীজি, দেন ওয়াদা দেন, কাল কিয়ামতের ময়দানে আমি আলীকে আপনি ভুলবেন না গো নবীজি। ও নবী গো, ওয়াদা দেন, আমি আলীকে ভুলবেন না। দিনে নবী বলেন, রে আলী, আলী রে, ওয়াদা দিলাম হাসরের ময়দানে তুই আলী আমার পাশেই থাকবি।
নবীজি এই কথা বলার সাথে সাথেই হযরত আলী ডাক দিয়ে বলেন, নবী গো, আমার আর চিন্তা নাই, আপনি চলে যান, আপনি চলে যান। গভীর রাত, কিরা গভীর রাত, ঘর থেকে বের হয়েছেন, বের হয়ে নজর করে দেখে নবীকে ধরার জন্যে কাফের বেঈমানেরা একজনের হাতে হাত দিয়ে ঘরের চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। মুসলমান ভাইরা আমার, দিনের নবী রহমাতাল লিল আলামিন নবীজি ঘর থেকে বের হয়েছেন, আবার ঘরের ভিতরে প্রবেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দেয়, বলে, জিবরাইল রে, যাও যাও, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধু আবার ঘরের ভিতরে প্রবেশ করেছে। কে রে জিবরাইল, যাও যাও, আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যেন চিন্তা না করে। এক মুষ্টি বালু হাতে লইয়া সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করে বালুর উপরে দম ফেলাইয়া আকাশের দিকে নিক্ষেপ করে দিতে বলো। জিবরাইল ফেরেশতা ডাকতে বলেন, নবী গো, না না, কোনো চিন্তা করবেন না। এক মুষ্টি বালু হাতে লইয়া সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করে দম দিয়া আকাশের দিকে নিক্ষেপ করে দেন। নবীজি তাই করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন লা ইলাহা ইল্লা। একটু খুলে দাও তো, ওই হাতা ধরে টান দেন, ওই হাতা ধরে। বসো। ইল্লাল্লাহ লা ইলাহা আচ্ছা আচ্ছা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, দিনের নবী রাহমাতাল লিল আলামিন নবীজি সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করে বালুর উপরে দম ফেলাইয়া আকাশের দিকে নিক্ষেপ করে দিয়েছেন। সমস্ত বালুগুলো কাফের বেঈমানদের চোখের ভিতরে ঢুকায় দিয়েছেন কে? চোখের ভিতরে বালু গেলে কেমন লাগে?
খারাপ লাগে না? সাধারণ এমনি একটু ধুলাবালু গেলে কুলায় না, যেখানে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে চোখের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, কেমন লাগতে পারে? শব্দ হইতেছে না? শব্দ হলে তো কথা নেই, একটু দেখেন তো কেমনে কি করা যায়। হ্যাঁ, আর একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জানা বেশি কাছে বসে বলেছে, ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগতেছে বাবাজিরা? খারাপ লাগতেছে? ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময়কে অপচয় করা যাবে না, ঠিক কি না? যতক্ষণ আছে শব্দ হয় ও আমাদের কাজ আমরা করি, কি বলেন? আমার দিকে তাকিয়ে থাকতে পারবেন না ইনশাআল্লাহ? মানে যদি একটু শব্দ হয় হোক, আমার দিকে তাকিয়ে যদি থাকেন, কথা যদি একটু কমও বোঝা যায়, আপনারা শুনতে পারবেন, ক্লিয়ার বুঝতে পারবেন, ঠিক কি না? তাই আমার দিকে তাকিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইয়েরা, দিনের নবী রাহমাতাল লিল আলামিন যখন উপরের দিকে বালুগুলো নিক্ষেপ করে দিয়েছেন, সমস্ত বালুগুলো কাফের বেঈমানদের চোখের ভিতরে ঢুকায় দিয়েছেন কে? যখন এরকম চোখের ভিতরে যখন বালু গেছে, তখন কাফের বেঈমানেরা একজনের হাত ছেড়ে দিয়ে এরকম চোখ ডলতে 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 একেবারে চোখ কানা হয়ে যাওয়ার যুগ হয়ে গেছে গা। আল্লাহ তাআলা বলেন, হে কাফের বেঈমানেরা, আমার নবীকে তোরা ধরবি তো দূরের কথা, তোদের দেখারও নসিব হবে না। এরকম যখন চোখ দলতেছে, এই ফাঁকি দিয়ে নবীজি ঘর থেকে বের হয়ে গেছে। গভীর রাত, কি রাত? গভীর রাত। আবার ঘুরে আসছেন, ঘুরে আসার পরে অনেক কথাবার্তা, এদিকে আর যাব না, অন্য দিকে যাই, সময় খুব অল্প, ঠিক কিনা? কথা অনেক বাকি রয়ে গেছে, সব কথা শেষ করতে হবে না, নাকি আগেই চলে যাব? আগেই কারা কারা চলে যাবেন? হাত তুলেন। যাবেন না? ঠিক আছে। তো গভীর রাত, গভীর রাত, যাইতে 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 আবু বকরের বাড়ির দুয়ারের সামনে দাঁড়াইয়া রাত্রিবেলা গভীর রাত ছোট্ট কণ্ঠে হযরত আবু বকরকে আমার নবীজি ডাক দিয়েছেন। কেমনে? এইভাবে, আবু বকর, শুনছেন? ছোট্ট কণ্ঠে এরকম ডাক দিয়েছে। হযরত আবু বকর সাথে সাথেই আল্লাহুম্মা লাব্বাইক বলে দরজাটা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। কে আবু বকর? গভীর রাত, গভীর রাত, ছোট্ট কণ্ঠে আবু বকর বলে ডাক দিলাম, কেমন করে তুমি আমার ডাকে সাড়া দিয়ে দিলা? আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজ থেকে 6 মাস আগে আপনি বলেছেন আবু বকর রে, এই মক্কা নগর থেকে মদিনায় চলে যাব, হিজরতের সাথী হবে তুমি আবু বকর। কি গো নবীজি, আপনি তো সময় বলে দেন নাই, টাইম বলে দেন নাই। সেই দিন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই না গো নবীজি। কি গো নবীজি? না না, আমি ঘুমাই না, দরজার মধ্যে পিঠ লাগাইয়া দাঁড়ায় থাকি। কোন দিন আসবেন সেটা তো আপনি বলেন নাই। ওই দিন থেকে আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই না, দরজার মধ্যে পিঠ লাগাইয়া দাঁড়ায় থাকি গো নবীজি। কে গো নবীজি? আমার বিবি প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করে, স্বামী গো, কি হয়েছে আপনার? কি জন্য আপনি বিছানার মধ্যে ঘুমান না, দরজার মধ্যে পিঠ লাগাইয়া দাঁড়ায় থাকেন? না গো নবীজি, এই কথাটাও কিন্তু আমি আমার বিবির কাছে বলি নাই, আমার বিবির কাছে বলি নাই, কারণ কথাটা
গোপন, এটা যদি আমার বিবির কাছে বলি তাহলে কথাটা প্রকাশ হয়ে যেতে পারে, সেই জন্য আমার বিবির কাছে বলি নাই। মহিলারা তো আবার পেটের ভিতরে কথা রাখতে পারে না, ঠিক কি না? মহিলারা পেটের ভিতরে কথা রাখতে পারে না, এটা মহিলাদের গুণ, এটা কিন্তু মহিলাদের দোষ না। জায়গা ওদিকে যাব না। নবীজি হযরত আবু বকরকে লইয়া কোন দিকে রওনা করেছেন? মদিনার দিকে। কোন দিকে? মদিনার দিকে রওনা করেছেন। যাইতে 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 শরীরটা দুর্বল হয়ে গেছে, একটু ক্লান্ত হয়ে গেছেন। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, নবী গো একটু বিশ্রাম নিলে হয় না? নবীজি বলছেন, ঠিক আছে তাহলে পাহাড়ের গুহার ভিতরে ঢোকো, এখানে আমরা একটু আশ্রয় নেই, আমরা একটু বিশ্রাম নেই। গুহার ভিতরে প্রবেশ করছেন। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, নবী গো আপনি আমার ডান উরাটের মধ্যে মাথাটা দিয়ে আপনি একটু ঘুমান, একটু বিশ্রাম নেন, একটু আরাম করেন। নবীজি ঘুমায় গেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখে গুহার চতুর্দিকে ছোট ছোট গর্ত দেখা যায়। কি দেখা যায়? ছোট ছোট গর্ত দেখা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে, এই গর্তের ভিতর দিয়ে কোনো সাপ টাপ আসতে পারে, সুতরাং আমি গর্তগুলো আটকে দিই। কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে সব গর্তগুলো এরকম করে আটকে দিতেছে। আটকাইতে আটকাইতে এক পর্যায়ে একটা গর্ত বাকি আছে, সেই গর্তটা আটকানোর মতো আর কোনো কাপড় নাই। আবু বকর মনে মনে চিন্তা করতেছে, সবগুলাই যখন আটকে দিছি, একটা গর্ত বাকি রেখে লাভ কি? এই গর্তের ভিতরে আমি আমার পায়ের গোড়ালিতে আটকে দিই, পায়ের গোড়ালিতে আটকে দিই। পায়ের গোড়ালি আটকে দিয়েছে। এই মুহূর্তে ওই যে মনে আছে না, মুসা নবী যুগের সর্প আস্তে 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 আসছে তো আসছে, আল্লাহর কি কুদরত, যেটার মধ্যে পা দিয়ে আটকে রাখছে সেই গর্ত দিয়ে চলে আসছে। মুসলমান ভাইরা আমার, এবার সর্প গুহার কাছে আইসা নজর করে দেখে মানুষের পা দেখা যায়, মানুষের পা দেখা যায়। বিষাক্ত সর্প বারবার বারবার আবু বকরের পায়ের মধ্যে মাথা দিয়ে গুতা দেয়। গুতা যখন দিয়েছে তখন আবু বকর পাও কি সরাইছে না আরো শক্ত করে ধরছে? আবু বকর মনে মনে চিন্তা করতেছে, যার জন্য আমি পা দিয়ে আটকাইছি তার তো কাজ শুরুই হয়ে গেছে, হয়তো বা এখানে কোনো সর্প টর্প চলে আসছে। এগুলো শক্ত করে ধরছে। সর্প ভালো করে গুতা দেয়, জোরে গুতা দেয়। কার কাজকে শুনে আবু বকর শক্ত করে ধরে রাখছে। বিষাক্ত সর্প, সেই মুসা নবী যুগের সর্প, এটাও তো নবীর চেহারা না দেখে যাবে না। সুতরাং এইবার বিষাক্ত সর্প উপায় না পেয়ে আবু বকরের পায়ের মধ্যে একটু কামড় বসায় দিয়েছে। পায়ের মধ্যে বিষ ঢুকে গেছে। হযরত আবু বকর কান্না শুরু করে দিয়েছে। আবু বকরের অজান্তেই আবু বকরের এক ফোঁটা চোখের পানি নবীজির গাল মোবারকের মধ্যে পড়ে গেছে। পড়ার সাথে সাথে নবীজি চেতন পেয়ে নজর করে দেখে আবু বকর কান্না করতেছে। কি করতেছে? কান্না করতেছে। দিনের নবী বলেন, কি গো আবু বকর, কি হয়েছে তোমার? কি জন্য তুমি কান্না করো? কি জন্য তুমি এমন করে কান্না শুরু করে দিয়েছো? আবু বকর রে, ঘর বাড়ি ছেড়ে চলে আসছো, সেই জন্য তুমি কান্দো? না গো নবীজি, না না, সেই জন্য আমি আবু বকর কান্দি না। কি জন্য কান্দো? বিবি বাল বাচ্চা রেখে আসছো, সেই জন্য তুমি কান্দো? না 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 গো, সেই জন্য আমি আবু বকর কান্দি না। নবী গো, এই গুহা ছেড়ে বের হয়ে যান, গুহার ভিতরে বিষাক্ত সর্প প্রবেশ করেছে। দিনে নবী বলেন, রে আবু বকর রে, তুমি কি জানো না আমি নবী তো সাপেরও নবী, আমি তো সাপেরও নবী, তুমি কি এটা জানো না? কে গো আবু বকর, তাহলে কি হয়েছে তোর? নবী গো, আমার পায়ের মধ্যে কামড় দিয়েছে। কোন জায়গার মধ্যে কামড় দিয়েছে? জায়গাটা দেখিয়া দিনের নবী একটু থুতু মোবারক বের করে যেই জায়গার মধ্যে কামড় দিয়েছে সেই জায়গার মধ্যে মালিশ করার সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গেছে। যেই নবী থুতু মোবারকের কারণে সাপের বিষ পানি হয়ে যায়, সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? বেশি। গুহার ভিতর থেকে চলে যাচ্ছেন মদিনার দিকে। মদিনায় যাইতে 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 একেবারে মদিনার বাউন্ডারির ভিতরে প্রবেশ করেছে।
বাউন্ডারির ভিতরে প্রবেশ করার সাথে সাথেই মদিনার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা নবীকে ওয়েলকাম জানানোর জন্য চলে আসতেছে। হ্যাঁ, নবীজি ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ মদিনার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, তোমরা কি আমাকে আজীবন এইভাবে পাহারা দিয়ে রাখবা? মুসলমান ভাইয়েরা আমার, দিনের নবী বলেন, হে মদিনার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, আজকে যেইভাবে আমাকে এইভাবে পাহারা দিয়ে রাখতে বলো গো, সারা জীবন ভর এইভাবে আমারে পাহারা দিয়ে রাখবা নাকি? মদিনার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ডাক দেয় বলেন, নবী গো, শুধু পাহারা নয়, প্রয়োজন হলে আমাদের নিজের জীবন পর্যন্ত আপনার পিছনে বিলাইয়া দেব গো নবীজি। শুধু পাহারা দেব না, প্রয়োজন হলে আমাদের জীবন পর্যন্ত আপনার জন্য কুরবানি করে দেব। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, কয় বছর? 1 বছর। 1 বছর পর দেখেন মক্কা নগরে আমার নবীকে শান্তিতে বসবাস করতে দেয় নাই বেঈমান আবু জেহেল, মদিনায় চলে আসছে, এখানেও শান্তিতে বসবাস করতে দিবে না। আমার নবীকে মারার জন্যে আবু জেহেল বদরের যুদ্ধের ঘণ্টা বাজায় দিয়েছে, আমার নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে চায়। বদরের যুদ্ধের ঘণ্টা যখন বেজেই গেছে, তখন নবীজি চিন্তা করতেছে, তাহলে আর বসে থেকে লাভ কি? আমি বদরের যুদ্ধের সেনাপতিদের নামগুলো আমি লিস্ট করতে থাকি, সাহাবীদের নামগুলো লিস্ট করতে থাকি। লিস্ট করতেছে, করতে 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 এক পর্যায়ে একই মায়ের 2টি সন্তান, এক ভাইয়ের নাম মুআজ, আরেক ভাইয়ের নাম মুআবিস, এই 2 ভাই নবীজির সামনে আইসা বলতেছেন, নবী গো, আমরা ছোট্ট মানুষ, আমরা বদরের ময়দানে অংশগ্রহণ নিতে চাই। দিনের নবী বলেন, তোমাদের নাম কি? আমার নাম মুআজ, আমার ছোট ভাইয়ের নাম মুআবিস। দিনের নবী ডাক দিয়ে বলেন, রে মুআজ, মুআবিস, তোমরা ছোট্ট মানুষ, না না যুদ্ধের ময়দানে যাইতে পারবা না। তোমরা তো ছোট মানুষ, তোমরা কি জন্য যুদ্ধের ময়দানে যাইতে চাও? বড় ভাই ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজ থেকে 1 বছর আগে আপনি বলেছেন মক্কা নগরের সবচেয়ে চির দুশমন হলো বেঈমান আবু জেহেল। ও নবী গো, সেই দিন আমরা 2 ভাই, এক ভাই আরেক ভাইয়ের হাতের মধ্যে হাত দিয়ে ওয়াদা করেছি, যতদিন পর্যন্ত ওই বেঈমান আবু জেহেলকে না পিটাবো, ততদিন পর্যন্ত আমরা 2 ভাই ঠিক মতো খাবার খাবো না। দিনের নবী বলেন, রে মুআবিস, যাও যাও, তোমরা 2 ভাইয়ের মধ্যে বড় ভাইকে পারমিশন দিয়ে দিলাম, ছোট তোমাকে পারমিশন দেওয়া হলো না। এবার বড় ভাই খুশি, ছোট ভাই বেজার হয়ে গেছে। ছোট ভাই হাউমাউ করে গড়ায় গড়ায় জমিনের মধ্যে গড়ায় গড়ায় কাঁদে। দিনের নবী বলেন, রে মুআবিস, তোমার বড় ভাইকে পারমিশন দেওয়া হলো, তুমি কি জন্য এমন করে হাউমাউ করে কান্দো? ছোট ভাই ডাক দিয়ে বলেন, নবী গো, একই মায়ের সন্তান, বাড়ির থেকে আসলাম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, আমার বড় ভাইকে পারমিশন দিলেন, আমাকে পারমিশন দিলেন না। কি গো নবীজি, বেয়াদবি মাফ করবেন, আমি কি একটু জানতে পারি কি জন্য আমার বড় ভাইকে দিলেন, আমাকে কি জন্য পারমিশন দিলেন না? দিনের নবী বলেন, রে মুআবিস, তোমার চাইতে তোমার ভাইয়ের গায়ে শক্তি বেশি, তাই সেই জন্য তোমার বড় ভাইকে পারমিশন দিলাম, তোমাকে পারমিশন দেওয়া হলো না। ছোট ভাই ডাক দিয়ে বলেন, নবী গো, শক্তির জন্যই যদি হয় তাহলে আমার বড় ভাইয়ের সঙ্গে আমাকে একটু কুস্তি লাগিয়ে দেন, যদি হয় তাহলে একটু পরীক্ষা হয়ে যাক, আমার গায়ে শক্তি বেশি না আমার ভাইয়ের গায়ে শক্তি বেশি। মুসলমান ভাইরা আমার, দিনের নবী বলেন, রে মুআবিস, কুস্তি শুরু করে দাও, দেখি তোমার গায়ে শক্তি কেমন। কুস্তি শুরু হয়ে যাবে, কুস্তি শুরু হয়ে যাবে। কুস্তি শুরু হওয়ার আগে ছোট ভাই বড় ভাইকে চোখের ইশারায় বুঝাই ফেলছে। কি বুঝাইছে? ভাই রে, আমি জানি তোমার সঙ্গে আমি পারি না, তুইও জানোস আমি তোর সঙ্গে পারি না রে ভাই। কি রে ভাই, আমি জানি তোর সঙ্গে পারি না,
তুইও জানাস আমি তোর সঙ্গে পারি না, তুইও জানাস আমিও জানি। তবে রে ভাই জীবনে একবার নবীজির সামনে আমার কাছে হার মানবি রে ভাই। বড় ভাইও আবার খুব বুদ্ধিমতী, ছোট ভাইয়ের চোখের ইশারা বুঝা ফেলাইছে। চোখ দিয়ে কথা বলা যায় না, চোখ দিয়ে তো কথা বলা যায়, কত কথা বলা যায়। বড় ভাই ছোট ভাইয়ের চোখের ইশারা বুঝা ফেলাইছে। দিনের নবী বলেন, রে মাহফিজ কুস্তি শুরু করে দাও। কুস্তি শুরু হয়ে গেল। এক পর্যায়ে ছোট ভাই বড় ভাইকে একটা ধাক্কা মারছে। ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বড় ভাই জমিনের মধ্যে পড়ে গেছে। সাথে সাথেই একটা লাফ দিয়া ছোট ভাই বড় ভাইয়ের বুকের মধ্যে চাপ দিয়ে বসে নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া ডাক দেয়া বলেন, নবী গো, আপনি ভাবছেন আমার গায়ে শক্তি কম? না না, আমার গায়ে শক্তি কম না, দেখলেন একটা ধাক্কাই আমার বড় ভাই কোলায় নাই। দিনের নবী বলে, রে মাহফিজ কি জন্যে তোমরা যুদ্ধের ময়দানে যাইতে চাও? বড় ভাই ডাক দেয়া বলেন, নবী গো, মক্কা নগর থেকে যখন মদিনায় চলে আসছে তখন আমরা জিজ্ঞেস করেছিলাম, নবী গো, কি জন্য আপনি মক্কা নগর থেকে মদিনায় চলে আসছে? আপনি বলেছেন মক্কা নগরের সবচেয়ে চির দুশ্মন হলো বেঈমান আবু জেহেল। বেঈমান আবু জেহেলের যন্ত্রণায় আমি আমার জন্মভূমিতে থাকতে পারি নাই। কি নবীজি, সেই দিল থেকে আমরা ওয়াদা করেছি বদরের ময়দানে যাব, আবু জেহেলকে ধরে ধরে পিটাবো গো নবীজি, আপনার বদলা গ্রহণ করব। দিনের নবী বলেন, রে মাহফিজ যাও, তোমাদের দুই ভাইকে বদরের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম। এবার দুই ভাই খুশি না বেজার? খুশি। বড় ভাই আগে আগে দৌড়ায়, ছোট ভাই পিছনে পিছনে দৌড়ায়। বড় ভাই ডাক দে বলে, ছোট ভাই রে, ভাই রে, আয় আয়, দিনের নবীর বদলা লওয়ার টাইম চইলা যায়। কি রে ছোট, আয় আয়, তুই পিছন দিক থেকে খেয়াল করবি, আমি সামনের দিক দিয়ে খেয়াল করব, আমাদের উপরে কেউ যেন আক্রমণ করতে না পারে। এরা তো ছোট্ট মানুষ, এদের বাড়ি হলো মদিনায়, আবু জেহেলের বাড়ি হলো মক্কায়। আবু জেহেলকে এরা চিনে না, ছোট্ট মানুষ আবু জেহেলকে চিনে না। বদরের দিকে দৌড়াইতেছে আর মনে মনে চিন্তা করতেছে আবু জেহেলকে কিভাবে চেনা যায়। সাথে দেখা হয়েছে, রাস্তায় দেখা হয়েছে নবীর সাহাবী আব্দুর রহমান মারাউজের সঙ্গে। বড় ভাই ডাক দিয়ে বলতেছেন, চাচা যান, আমরা তো ছোট্ট মানুষ, আবু জেহেলকে চিনি না, একটু আবু জেহেলকে দেখায় দিবেন। আবু জেহেল কোন লোকটা? আব্দুর রহমান মারাউজ ডাক দেয়া বলে, তোমরা ছোট্ট মানুষ, আবু জেহেলকে দিয়ে কি করবা? আবু জেহেল তো অনেক বড় মাপের লোক। এরকম কথা একটা আসে না? তোমরা ছোট্ট মানুষ, আবু জেহেলকে দিয়ে কি করবা? সে তো অনেক বড় মাপের লোক। বড় ভাই ডাক দেয়া বলতেছেন, যেই কথা জিজ্ঞেস করেছি সেই কথার জবাব দিলে দেন, হাতে সময় নাই, হাতে সময় নাই। মুসলমান ভাইয়েরা আমার, আব্দুর রহমান মারাউজ নবীর সাহাবী ডাক দেয়া বলে, রে বালক, ওই যে দেখা যায় বদরের ময়দানে লম্বা গোড়ার পৃষ্ঠে বসে আছে, এটাই বেঈমান আবু জেহেল। লম্বা গোড়ার পৃষ্ঠে বসে আছে, এটাই বেঈমান আবু জেহেল। আবু জেহেলকে দেখিয়া বড় ভাই ছোট ভাইকে ডাক দিয়ে বলতেছেন, ভাই রে, আর দেরি করা যাবে না, চল, ওই তো বেঈমান আবু জেহেল দেখা যায়। যাইতে ছোট মানুষ তো, যাইতে একেবারে আবু জেহেলের ঘোড়ার পিছনে চলে গেছে। আবু জেহেল তো লম্বা ঘোড়ার পৃষ্ঠে বসে আছে, ওরা নিজের দিকে কোনো খবর নাই, নিচের দিকে কোনো খেয়াল নাই। একেবারে ঘোড়ার পিছনে যাইয়া বড় ভাই চিন্তা করে, আর দেরি করা যাবে না, দেরি করলেই কোনো সমস্যা হতে পারে। দেরি না করে তরবারিটা উঠাইয়া এমন জোরে আবু জেহেলের পায়ের মধ্যে আঘাত করছে, কিতাবের মধ্যে আসছে ছোট্ট একটা বালকের আঘাত ছইতে পারে নাই। আবু জেহেল
রাশ করে ঘোড়ার পৃষ্ঠ হইতে জমিনের মধ্যে পড়ে গেছে। পড়ার সাথে সাথেই এখানেই পাশেই ছিল নবীর আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদ। আব্দুল্লাহ ইবনে মাসুদ একটা লাভ দিয়ে আবু জেহেলের বুকের মধ্যে চাপ দিয়ে বসে ডাক দিয়ে বলে, আবু জেহেল, আজকেই তোর জীবনের শেষ দিন, হয়তোবা তুই কালিমা পড়ে মুসলমান হলে না হলে তোকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিব। আবু জেহেল কয়, নিচে শুয়াই আবু জেহেল কয়, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ তোদেরকে জাদু করতে পারছে, আমি আবু জেহেলকে জাদু করতে পারে নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এত সময় আলোচনা চললো, এখন পর্যন্ত মাইকই ঠিক হয় নাই। একটু ঝামেলা এদিকে, এখনো গটর মটর সরজর করতেছে, একটু ঝামেলা হইতেছে, তাই না? ঝামেলা না জাগা একটু জিজ্ঞাসা করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসুদ আবু জেহেলের বুকের মধ্যে চাপ দিয়ে বসে ডাক দিয়ে বলে, আবু জেহেল, তুই কালেমা পড়লে পর, না হলে তোকে আজকেই দুনিয়ার থেকে বিদায় করে দে। কালেমা পাঠ করে নাই, আবু জেহেলের মাথাটা একেবারে বডির থেকে আলাদা করে দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসুদ। দেখি এই আবু জেহেলের অবস্থাটা কি হলো। পরে দেখি আবু জেহেলকে যখন এরকম দুনিয়ার থেকে বিদায় করে দিল, আবু জেহেলের আপন সন্তান একটু দূরেই দাঁড়ানো ছিল। আবু জেহেলের আপন সন্তান ডাক দেয়া বলতেছে, কে রে, এত ছোট্ট মানুষ হইয়া আমার বাবাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলি, আমি তো তোকে মাফ করতে পারি না, তোকে ছাড় দিতে পারি না। আবু জেহেলের ছেলের হাতে একটা তরবারি ছিল, ওই তরবারিটা ওই যে দুই ভাই বড় ভাইকে টার্গেট করে এমন জোরে নিক্ষেপ করেছে, তরবারিটা আস্তে আস্তে এসে এই বড় ভাইয়ের বাম হাতের মধ্যে লেগে গেছে। বাম হাতের মধ্যে লাগার কারণে হাত টুকরা হয়ে গেছে, শুধুমাত্র একটু চামড়া লেগে আছে। মুসলমান ভাইয়েরা, এবার বড় ভাই হাতের দিকে তাকাইয়া ডাক দে বলে, হাত রে, তুই যদি একেবারে পড়ে যাইতি তাইলে তো একটা কাজ হইতো, একেবারে পড়ে যাইতি গিয়া তাইলেও তো একটা কাজ হইতো। চামড়া লেগে আছে, আমি তোর জন্য দৌড় দিতে পারি না, আমি যুদ্ধের ময়দানে কোনো কাজকর্ম করতে পারি না, কিচ্ছু করতে পারি না। মুসলমান ভাইরা, এবার বড় ভাই হাতের দিকে তাকাইয়া ডাক দে বলে, হাত রে, তুই যদি একেবারে পড়ে যাইতি তাইলে তো একটা কাজ হইতো। এই যে দেখ তোর সঙ্গে আমি কি রূপ ব্যবহার করি। মুসলমান ভাইরা আমার, বদরের জমিনের মধ্যে এইভাবে ডাইন হাত দিয়ে বাম হাতের কবজাটা এইভাবে থাপা দিয়ে ধরছে, বদরের মাটির মধ্যে শোয়াইছে, ডাইন পাও তুললে কবজার মধ্যে একটা পাড়া মারছে, পাড়া মাইরা এমন জোরে টান মারছে রে, হাত ছিন্ন হইয়া বদরের মাটিতে গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। হাতের দিকে তাকাইয়া হযরত মুআয ডাক দেয় বলে, হাত রে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোর জবান খুলে দিবে। কি রে হাত, কাল কিয়ামতের ময়দানে তুই সাক্ষী দিবি, নবীর জন্যই তোকে আমি কুরবানি দিয়ে দিলাম, নবীর জন্যই আমি তোকে কুরবানি দিয়ে দিলাম। ছোট ভাই বড় ভাইকে আঞ্জা দিয়ে এক খেজুর গাছের গোড়ার মধ্যে বসাইয়া দিয়েছে। ছোট ভাই ডাক দিয়ে বলে, কি গো ভাই, একই মায়ের সন্তান, বাড়ির থেকে আসলাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য, তোর কপাল কত ভালো রে, তোর কপাল কত ভালো, তুই তো নবীর নামে হাত কুরবানি দিলি, আমি তো নবীর নামে কিছুই দিতে পারলাম না। ছোট্ট মানুষ দেখেন তাদের কি আফসোস আর কি আশা।
তুই তো নবীর নামে হাত দিয়ে দিলি, আমি তো কিছুই দিতে পারলাম না। তবে রে ভাই, তোমার একটা হাত পড়ে গেছে, তোমার খুব কষ্ট হইতেছে, খুব কষ্ট হইতেছে। তোমার একটা হাত পড়ে গেছে, তোমার কেমন লাগতেছে, কেমন লাগতেছে? বড় ভাই ডাক দিয়ে বলে, আমার কেমন লাগে বলবো রে, আমি যেন আমার নাকের পাশে জান্নাতের সুঘ্রাণ অনুভব করতেছি। ছোট ভাই ডাক দিয়ে বলে, কি গো ভাই, তোমার একটা হাত পড়ে গেছে, তোমার কেমন লাগতেছে? তোমার কি কিছু খাইতে মনে চায়? একটু ঠান্ডা পানি, একটু শরবত, নাকি কিছু ফল ফ্রুট খাইতে মনে চায়নি? তোমার একটা হাত পড়ে গেছে, তোমার খুব কষ্ট হইতেছে, কি মনে চায়? বড় ভাই ডাক দিয়ে বলে, না 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 গো, আমার মন যেটা চায় সেটা তুই দিতে পারবি না। কেন পারবো না? একবার বলেই দেখো। আমি তোমার ভাই লাগি, যেমনে পারি আমি তেমনে ম্যানেজ করব। পারবি? পারবি রে? দিনের নবীকে এক নজর দেখাইতে পারবি নি? পারবি? আমার নবীকে এক নজর দেখাইতে পারবি না, কারণ এখন তো যুদ্ধ চলছে, ঠিক কিনা? এখন তো যুদ্ধ চলছে, এখন নবীকে দেখাইতে পারবি না। তো দেখেন, একটা হাত পড়ে গেছে, এরপরেও নবীর প্রতি কত ভালোবাসা তাদের, ঠিক কিনা? হ্যাঁ, নবীর প্রতি কত ভালোবাসা। আর আজকে উম্মত হইয়া আমরা কিন্তু নবীকে মহাব্বত করি না। নবীজি 63 বছর দুনিয়াতেও কান্না করছেন, হাসরের ময়দানেও উম্মতি উম্মতি বলেই কান্না করবেন। হাসরের ময়দানে সব নবী পয়গম্বররা রব্বি হাবলি ইয়া নাফসি, হ্যাঁ, ওয়াকুলু ইয়াউমাল কিয়ামতি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। তবে একজন মাত্র নবী থাকবেন, তিনি শুধু বলতে থাকবেন রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হাসরের ময়দানে এরকম সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলেই কান্না করবে। হাসরের ময়দানে সব নবী পয়গম্বররা আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, আমাদের নবীকে তালাশ করে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, জিবরাইল, আমার বন্ধুকে সালাম জানিয়ে দাও, আমার বন্ধুকে আমার কাছে আসতে বলো। মুসলমান ভাইরা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, জিবরাইল রে, আমার বন্ধু কোথায়? আমার বন্ধুকে আমার সালাম জানিয়ে দাও। জিবরাইল ফেরেশতা তামাম হাসরের ময়দান খুঁজবে, তন্ন তন্ন করে খুঁজবে, কোথাও দ্বীনের নবীকে তো তালাশ করে পাবে না, কোথাও দ্বীনের নবীকে তালাশ করে পাবে না। জিবরাইল ফেরেশতা ব্যাক করবে আল্লাহর দরবারে, আল্লাহ গো, আমি খুঁজেছি, তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও দ্বীনের নবীকে তো তালাশ করে পাইলাম না। জিবরাইল, কিভাবে তালাশ করেছো? না না, তুমি যেইভাবে তালাশ করেছো এইভাবে আমার বন্ধুকে তালাশ করে পাবে না। মাবুদ গো, তুমি বলে দাও কিভাবে আমি তালাশ করব? জিবরাইল, আমার বন্ধুকে তালাশ করে পাইতে হলে জমিনের মধ্যে কান লাগাইয়া খুঁজতে থাকো, যেখানে যাইয়া শুনতে পাবে মাটির নিচ থেকে আওয়াজ আসতেছে, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। মুসলমান ভাইরা, এবার জিবরাইল ফেরেশতা জমিনের মধ্যে কান লাগাইয়া খুঁজতে থাকবে। খুঁজতে খুঁজতে যখন সোনার মদিনায় চলে আসবে, তখন জিবরাইল ফেরেশতা শুনতে পাবে মাটির নিচ থেকে আওয়াজ আসতেছে। রওজার পাশে দাঁড়াইয়া জিবরাইল ফেরেশতা ডাক দিয়ে বলবেন, নবী গো, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে গো নবীজি, উঠুন উঠুন, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছে গো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছে। মুসলমান ভাইরা, ঠিক তখন
আমার আপনার নবী রওজা পাকের এইভাবে দুই ধারে দুই হাত বড় করে মাথা উঁচু করবেন, মাথা উঁচু করে নজর করে দেখবেন নিজের এতিম উম্মত গুলা পানি পানি বলে গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। সঙ্গে সঙ্গে রওজার ভিতরে বসে পড়বেন, কে রে জিবরাইল, আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের মুখে ছেড়ে দিয়ে আমাকে ব্যস্ত দিবার জন্য এসেছো, যাও যাও ফিরত চলে যাও, আল্লাহর যা বলে দাও আমি তার জান্নাত চাই না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাকতে বলবে, জিবরাইল রে, আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু যেন না কান্দে, আমার বন্ধু যেন চিন্তা না করে, আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা না করে আজকের হাসরের ময়দানে তার একটা উম্মত জাহান্নামের পরিচয় দেব না। দেখেন হাসরের ময়দানেও আমাদেরকে ভুলবে না নবীজি, সেই নবীজির উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার, অল্প না বেশি? আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিল, আজকে মাহফিল জামে মসজিদের উদ্যোগে, ঠিক কিনা? জামে মসজিদ কার ঘর? কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমার ঘর মসজিদে একটু সহযোগিতা করে, কি করে? একটু সহযোগিতা করে, জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করে দেওয়া হয়। আজকে যেন ওটার কারণে একটু কথাটা একটু কেমন যেন হয়ে গেল, এলোমেলো হয়ে গেল না? যজ্ঞা ওটা আমরা খেয়াল করব না। তো মসজিদে যদি আমরা কেউ একটু সহযোগিতা করি তাহলে আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দেব। বালাখানা বুঝেন তো? বালাখানা কাকে বলে? আপনারা বিয়ে খাইছেন না? বিয়ে বাড়ির অনুষ্ঠান কেউ উঠবো না বাবা, যারা কেউ উঠবো না, এই তো অল্প সময়, বেশি সময় নাই, 10:30 প্রায় 10:30টার বেশি বেজে গেছে। আমাকে বলা হয়েছে যে হালকা পাতলা কিছু চাওয়ার জন্যে আপনারা যদি কেউ কিছু দেন, অনেকেই চিন্তা করে মাহফিলটার জন্য কিছু দান খয়রাত করব, মসজিদে কিছু টাকা পয়সা দান করব, এরকম লোক আছেন না? অনেকেই তো আছেন। সেই জন্য আমি অল্প সময় 15-20 মিনিট সময় দিব, 10-15 মিনিট সময় দিব, অল্প সময়ের ভিতরেই আল্লাহর ঘর মসজিদের জন্য মা বাবার নামে, মা বেঁচে নাই, বাবাও বেঁচে নাই, অনেকেই এরকম আছেন এতিম, মা যদি বেঁচে থাকতো, বাবা যদি বেঁচে থাকতো, তাদের পিছনেও তো কিছু টাকা পয়সা খরচ হইতো কি হইতো কিনা? তো মা তো কবরের মধ্যে শুয়ে বলতেছে, সন্তান রে, ওদের জন্য কত কিছু রাইখা আসলাম, ওখান থেকে কিছু সম্পদ আমাদের জন্য কিছু দান কর, কিছু দান কর। কবরে শুয়ে এটা আফসোস করতেছে। সুতরাং এমন কেউ আছেন মার জন্য, বাবার জন্য মাত্র 10,000 টাকা, মাত্র 10,000 টাকা, মার নামে 5,000, বাবার নামে 5,000, আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ঘরকে সুন্দর করার জন্যে, কাজ করার জন্যে 10,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করবেন। এমন কেউ আছেন বাবাজি? যোগ্য বাবার যোগ্য সন্তান, যোগ্য মায়ের যোগ্য সন্তান দাঁড়িয়ে যায় লাভ দিয়া, হুজুর আমার মার জন্য একটু দোয়া করেন, আমার বাবার জন্য একটু দোয়া করেন।